হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাব আমরা দীঘা। অনেক দিন ধরেই দীঘার প্ল্যানিং চলছে এবং রুম বুক করাও ছিল, কিন্তু ওয়েদারের জন্য, ঝড়ের জন্য যাওয়া হচ্ছিল না। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজকেও বেরোলাম। আজকেও প্রচণ্ড বৃষ্টি। আবার রাস্তায় বেরোনোর পর ভাবছিলাম বাড়ি ফিরে যাব না যাব না, কারণ ওদিকে রুম বুক করা ছিল, দুটো ডেট নেওয়া হয়েছে, এরপরে হয়তো আর ডেট দেবে না। বাবার বাড়িতে বোনদেরকে উঠাতে গিয়েছিলাম, ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম, দেখলাম যে বৃষ্টিটা থেমে গেছে। তারপরে আল্লাহর নাম নিয়ে দোয়া পড়ে আমরা বেরিয়ে গেলাম। ওদের বমিটির সমস্যা আছে, সেই জন্য আমাকে বলেছিল দিদি চলো না ট্রেনে করে যাই, কিন্তু আমার ছোট্ট বেবিকে নিয়ে আমি ট্রেনে কী করে যাব। সেই জন্য আমার জোরে ওদেরকে যেতে হচ্ছে 4 চাকায়, আর ওরা গাড়িতে উঠতে না উঠতেই ওদের বমি বমি ভাব লাগছে। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছু টিফিন নিয়ে নিলাম, আর আমার মাথাটা ভীষণ ধরা ছিল, সেই জন্য আমি একটা গ্রিন টি নিয়ে নিলাম। এদিকে গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা চলে এলাম। তারপর রাস্তার মাঝখানে হঠাৎ এতটা ব্যাড স্মেল করছিল, এতটা ব্যাড স্মেল করছিল। তারপর পেছনে ওরা বমি করছিল, ওদের ফেস দেখাচ্ছিলাম বলে ওরা মুখে ঢাকা নিয়ে নিয়েছে। তো যাই হোক, কারোর যদি বমি করতে নাও ইচ্ছা হয়, এই স্মেলটা শুনলে তার বমি অবশ্যই হয়ে যেতে পারে। আর এদিকে আমার কাকুর মেয়েটা বমি করে করে একদম দুর্বল হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই বৃষ্টিটা প্রায় থেমে যায়। টিপি টিপি করে বৃষ্টি পড়ছিল, বাট ওয়েদারটা দারুণ ছিল। আমার দীঘা নাম শুনলে একদমই ভালো লাগে না। আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আর আমার বাড়ির ফ্যামিলি বা অফিস স্টাফ কোনো কিছু প্রোগ্রাম হলেই দীঘা দীঘা দীঘা। সত্যি কথা, দীঘায় আর আমার যেতে ভালোই লাগে না। তো বোনদের ছুটি পড়েছে, ওদের জোরে আমাকে আসতে হলো আবার দীঘা। ওরা যেহেতু বমি করেছে, ওরা মোহনায় একদম আসতে চাইছিল না। আমি ওদেরকে বললাম ঠিক আছে মোহনায় যাব না, কিন্তু মিছে কথা বলে নিয়ে আমি ওদেরকে নিয়ে চলে এসেছিলাম মোহনা। কিন্তু ওরা মোহনায় আসার পর ওরাও অনেক এনজয় করেছে, বলছে না দিদি এসে অনেক আনন্দ হয়েছে। যেহেতু ওরা বমি করছিল, সেই জন্য ওরা মাছের স্মেল নিতে পারবে না, সেই জন্য ওরা আসবে না বলছিল। তো যাই হোক, ওরা এসে অনেক এনজয় করেছে। আর এখানে আবার অনেক রিলস ভিডিও আমরা সবাই মিলে বানালাম। বাড়ি থেকে আসার সময় আমার বড়দি বলে দিয়েছিল যে যাওয়ার পথে মোহনা থেকে ইলিশ মাছ কিনে নিয়ে যাবি, আর ইলিশ মাছটা কোনো বসা দোকানে কিছু টাকা দিলে ওরা ফ্রাই করে দেবে, তারপরে খাওয়ার মজাটাই আলাদা। ইলিশ মাছ কিনতে গিয়ে বোনের আবদার, বোন আজকে কাঁকড়া খাবে, ফার্স্ট টাইম ট্রাই করবে। আমি বললাম যেহেতু আমরা কেউই খাই না, বোন বলছে খাবে, তো সেই জন্য বললাম ঠিক আছে এক পিসই নে, কারণ যেহেতু কেউ খায় না তো নষ্ট হতে পারে, আগে টেস্ট কর, যদি ভালো লাগে অবশ্যই আবার নেক্সট টাইম কিনে দেবো। তো বোন নিজে পছন্দ করে ওটা নিল। আর ওপরের যেগুলো ছিল দোকানদার বলছিল ওইগুলোর থেকে এই টেস্ট মানে এইগুলোর টেস্ট নাকি বেশি ভালো হবে। যদি আমরা কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম, তো ওনাদের কথাতে বোন একটা চুজ করে নিল। তারপরে ইলিশ মাছটাকে এখানে এনে আমরা কাটিং করে নিচ্ছি, কারণ অত বড় নিয়ে গিয়ে কোথায় কাটবো বা কী করবো, এখানে কাটিং করে নিচ্ছি। তারপর রাহাতকে ইলিশ মাছ দিতে পারবো না, সেই জন্য রাহাতের জন্য একটা পমফ্রেট মাছ নিচ্ছিলাম। এই মাছটা আমি প্রথম দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম, এটা আবার কী মাছ। সত্যিই কিন্তু আমি বেশিরভাগ মাছের নামই জানি না। তো ওই মাছটার নাম কী যেন বলেছিল, আমি আবার ভুলে গেছি। এখানে কেনাকাটা কমপ্লিট করার পর তারপর আমরা বেরিয়ে গেলাম, কারণ এখানের ওয়েদার দেখে মনে হচ্ছে যদি আবার বৃষ্টি আসে তখন আমরা রাস্তায় সমস্যায় পড়ে যাব, সেই জন্য আমরা দেরি না করে বেরিয়ে গেলাম। বাট মাশাআল্লাহ ওয়েদার ছিল। এই ওয়েদারের আনন্দ নিতে নিতে চলে এলাম দীঘা। বাড়ি থেকে বেরোনোর সময় অনেক ভয় পাচ্ছিলাম যে ওয়েদার এত খারাপ, কিভাবে যাব বা কী হবে। তো আল্লাহর রহমতে খুব সুষ্ঠুভাবে আমরা পৌঁছে গেছি, আর অনেক এনজয় করতে করতেই এসেছি। আর ফার্স্ট টাইম দীঘায় আমি এরকম ওয়েদার দেখলাম। আমি এর আগেও বলেছি আমার দীঘায় আসতে একদম ভালো লাগে না। দীঘায় আসতে না ভালো লাগার কারণ হচ্ছে এখানে সারাদিন আমি বেরোতে পারি না রৌদ্রের কারণে, কারণ আমার মাইগ্রেন আছে আর একটু অসুবিধে আছে। আমার বেশি রৌদ্র লাগলে বা টেনশন করলে আমার মাথা ঘুরে যায়, সেই জন্য আমি রৌদ্রতে বেরোতে পারি না, আর সারাদিনটা আমার বেকার যায়। তো আমি বোনদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম, দেখ আমি কিন্তু রুমের বাইরে বেরোবো না ইভিনিং টাইম ছাড়া, অতএব আমাকে রুমের মধ্যেই থাকতে হবে। ওরা বললো ঠিক আছে দিদি, কোনো অসুবিধা নেই।
তো আমরা প্রথমে রুমে ঢোকার আগেই রুমের সমস্ত জিনিসপত্র রেখে এসে আগে মাছগুলোকে দোকানে দিয়ে দিলাম একটু ফ্রাই করার জন্য। আবার দোকানদারকে বারবার বলছিলাম, কাঁকড়াটা কিন্তু আলাদা করে রান্না করবেন, আমি কিন্তু কাঁকড়া খাই না। তো এখানে রান্নাবান্না করে আমরা, অ্যাকচুয়ালি আমি রান্না করি না, রান্না করে দিয়েছে। তো আমরা ওটা রান্না করে তারপরে হোটেলে খাওয়া-দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম আমরা হোটেলে। এখানে রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ভিডিও করেছিলাম, কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এখানে এসে ফার্স্টে আমরা রেডি হয়ে গেলাম, যাব সুইমিং পুলে। তারপর স্নান করে এসে আবার ফ্রেশ হয়ে আমরা বেরোবো ইভিনিংয়ে। তো বেরোনোর আগে রাহাতের জন্য আমি কিছু গাড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেইটা আমি ওকে এখন সারপ্রাইজ দিচ্ছি। আর ও ওটা নিয়েই অনেক খুশি থাকবে। আর যতই ছেলে বায়না না করুক না কেন, আমারও কর্তব্য চাই তাকে হ্যাপি রাখার। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম সবাই একসাথে, একটু ঘোরাঘুরি করব এখন। ওখানে যেতে যেতে আমাদের অনেকটা টাইম লেগে যায়, কারণ রাস্তাতে ছিল অনেক জ্যাম। তারপর যাওয়ার পরেই রাহাত একবার এই দোকানে ছুটছে, একবার ওই দোকানে ছুটছে। সব জিনিসে ওর পাপ্পি দেওয়া চাই, কারণ এটা ওর নেশা। তো যাই হোক, ছেলেকে আনন্দ দেওয়ার একটা কাজ। তো সবাই ঘোরাঘুরি, অনেক খাওয়া-দাওয়া, অনেক আড্ডা দেওয়ার পরে এখন চলে যাব আমরা রুমে। আজকে বোনেরা গিয়ে রুমে ট্রাই করবে ক্রাব। যদিও আমি খাবো না, খাবে ওরা। ফার্স্ট অফ অল আমার দেখে আমার কেমন একটা মানে, যেহেতু আমি ছোটো থেকেই খাইনি, তাই আমার একটা কেমন হচ্ছিল যে কী করে খাবে ওরা। তো ওরা খাওয়ার পর যখন ওরা রিভিউ দিল, দিদি জাস্ট ওয়াও, ট্রাই করতে পারো। তো আমিও আর লোভ সামলাতে না পেরে আমিও খেয়ে ফেললাম। প্রথমে খেতে যাওয়ার সময় কেমন একটা ফিল হচ্ছিল, খাবো খাবো খাবো, কিন্তু খাওয়ার পর বিশ্বাস করবে না, অসাধারণ খেতে, অসাধারণ। যেহেতু আমি চিংড়া মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা চিংড়া মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, এটা কোনো গোনার কাজ নয়। যারা না জেনে হাদিস ঝাড়তে আসেন বা ভুলভাল কথা বলতে আসেন, তাদেরকে আমি দয়া করে অনুরোধ করে বলছি, আপনারা আগে হাদিস জানুন, তারপরে লোককে হাদিস জানাতে আসুন, ঠিক আছে? যদিও আমি গুনার কাজ করে থাকি, সেটা আমার গুনাহ হবে, আপনাদের নয়। সো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা ভালো থাকতে পারি। এটা খাওয়া, এটা নয়, প্রত্যেক জিনিসটা খাওয়া হচ্ছে নিজের কাছে রুচি। তো আমার রুচিতে লেগেছে, আমি খেয়েছি, আর এতটাই ভালো লেগেছে আমি নেক্সট টাইম গেলে অবশ্যই আবার ট্রাই করব, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, গুড নাইট।